জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমি চলে এসেছি এখন বারোমন্দির ঘাটে। তোমার ইতিহাস শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ইতিহাস এই কারণে বলছি বন্ধুরা, এই বারোমন্দির ঘাটে অনেক ইতিহাস আছে, যেটা আগে 1947 সালে ইংরেজরা এসে এখানে ভারত থেকে সোনাদানা লুট করে এখান থেকে পথযাত্রা করতো, তো এখান থেকে যাতায়াত করতো বন্ধুরা। সেই জন্য এই বারোমন্দির ঘাটটা ইংরেজরাই বানিয়েছে। অনেক দিনের ইতিহাস। এই বারোমন্দির ঘাটের খবর অনেকেই জানে না। তো আমি তোমাদের বন্ধুরা সেই চলে এসেছি কলকাতা সোদপুরের মধ্যে বারোমন্দির ঘাটের ইতিহাস বলছি তোমাদের সামনে। এই ইতিহাস শুনলে আপনাদের অবাক হয়ে যাবে। এই ইতিহাস এমন একটা ইতিহাস যে ছদিকে 12টা মন্দির রয়েছে, বাবা শিবলিঙ্গ রয়েছে, বাবার মন্দির রয়েছে। তো এখানে সবাই আসে বন্ধুরা। তোমাদের আমি দেখাচ্ছি ভেতরের গেটটা। এই ভেতরের গেটটা দেখাচ্ছি বন্ধুরা। এই হচ্ছে সেই বারোমন্দির ঘাটের গেট। তো বন্ধুরা, আমি তোমাদের ভেতরের গেটটা প্রবেশ করব। আমি তোমাদের দেখাচ্ছি এই যে একটা সাইনবোর্ড রয়েছে, এখানে এলে তোমরা এখান থেকে যেতে পারবে ভেতরে। তো বারোমন্দির ঘাটের ভেতরে প্রবেশ করার পর তোমাদের দেখাচ্ছি যে এখানকার কালচারটা। তো এই হচ্ছে ভেতরে প্রবেশ করছি আমি, তোমাদের বারোমন্দির ঘাটের ভেতরে প্রবেশ করছি। তো অনেকে এসছে ঘুরতে বারোমন্দির ঘাটে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বারোমন্দির ঘাটের দিকে আমি রওনা দিয়েছি। বারোমন্দির ঘাটের ভেতরের দিকে আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, এত সুন্দর একটা বারোমন্দির ঘাট রয়েছে এখানে। তো এই হচ্ছে সেই ভেতরে বারোমন্দির ঘাটের ভেতরে এরিয়া। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে বাবার শিবলিঙ্গ রয়েছে, বাবার শিব মন্দির রয়েছে বারোমন্দির ঘাটে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তো আমি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বাবা বারোমন্দির ঘাট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানেই সেই রাজ লুকিয়ে আছে, এখানেই সেই কথা লুকিয়ে আছে, যেখানে যে ইংরেজরা এসে এখানে যাতায়াত করতো। তো বন্ধুরা, এই সেই বারোমন্দির ঘাটের ইতিহাস বন্ধুরা তোমরা শুনতে সবাই জানো। তো এই বারোমন্দির ঘাটে এই যে শিবলিঙ্গ মূর্তিগুলো, শিবের মন্দিরগুলো, এগুলো বানিয়েছে। তো এইগুলো ইংরেজের আমলে বানানো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সেই বারোমন্দির ঘাট। আমি তোমাদের প্রভুর দর্শন করাবো, শিবলিঙ্গের দর্শন করাবো। তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য পরবর্তীকালে ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, জয় মহাকাল। এটা হচ্ছে 1 নম্বর গেট। এবার হচ্ছে আমি 2 নম্বর শিবলিঙ্গর কাছে যাচ্ছি। এখন দরজা খোলা নেই মন্দিরে, এটা দরজা খোলা আছে। আমি তাই তোমাদের শিবলিঙ্গটা দেখাচ্ছি। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব, জয় মহাকাল। 2 নম্বর গেটে যাচ্ছি আমি বন্ধুরা তোমাদের সামনে। 2 নম্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এটা হচ্ছে বাইরের এরিয়া, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। বাগানটা কত সুন্দর, এইটা হচ্ছে বাইরের এরিয়া। এবার হচ্ছে 2 নম্বর গেট। ওম নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব, জয় মহাকাল। কাল হর কষ্ট হর, ওং শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব। এটাই বন্ধুরা 3 নম্বর গেটে আমি চলে আসছি। 3 নম্বর গেটটা এই হচ্ছে বাবা শিবলিঙ্গ। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব, জয় মহাকাল। বন্ধুরা, এই হচ্ছে বারোমন্দির ঘাটের 3 নম্বর শিব দর্শন। এবার হচ্ছে আমি 4 নম্বর শিবলিঙ্গে যাচ্ছি। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব, জয় মহাকাল। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব। এই সেই ইংরেজের আমলে মন্দির, পুরনো মন্দির। এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে বন্ধুরা। এই মন্দিরটার গেট বন্ধ আছে, আজ পর্যন্ত কেউ খোলেনি। এখানে সবার জন্য চাবি মারা থাকে বন্ধুরা। দেখতেই পাচ্ছ পুরো আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। এত সুন্দর মন্দির, কলকাতা বারোমন্দির ঘাট, এই ঘাটটি পরিচিত। তো তোমরা এর ইতিহাস এলে এখানে জানতে পারবে বন্ধুরা। খুবই সুন্দর একটা ঘাট, বিপুলভাবে সবাই মানুষ এখানে আসে, শুটিংও হয়, সিনেমার শুটিংও হয় এখানে। তো আমি এই কারণে তোমাদের কাছে বারোমন্দির ঘাটটা তুলে ধরেছি। এদিকে 6টা, ওইদিকে 6টা। এত সুন্দর, এই জন্য এর নাম হয়েছে বারোমন্দির ঘাট। 12টি শিবলিঙ্গ রয়েছে। আমি ওই পাটটা দেখেছিলাম, এবারে ওই পাটটা দেখাচ্ছি। ওই যে নন্দী মহারাজ রয়েছে, ওই দিকে আবার 6খানার মন্দির রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সামনে এই তোমার ছোটো ভাই গোবিন্দটি তোমাদের সামনে ভিডিও তুলে ধরছে। তোমরা আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে। আমি তোমাদের সামনে এরকম আমাদের ধর্মের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের ইতিহাস জানার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করছি বন্ধুরা। তোমাদের কাছে আমি এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো আমার ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, যেই গঙ্গার ঘাটে ইংরেজরা এসে আগে লেনদেন করতো। 1947 সালে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর, তারপরের থেকেই এই ঘাটটি পরিচিত। এই ঘাটের ব্যাপারে অনেকেই জানে, অনেক মানুষই জানে, এখানকার মানুষ। এই সেই পুরনো মন্দির। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 6 করে 12টা মন্দির রয়েছে এখানে, 12টি শিবলিঙ্গ রয়েছে। আমাদের বাবার দর্শন করাচ্ছি বন্ধুরা। দেখো, নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব, জয় মহাকাল।
नमः पार्वती फते हर हर महादेव जय महाकाल। नमः पार्वती फते हर हर महादेव जय महाकाल। আমি 3 নম্বর গেট অবধি চলে এসেছি। এবার আমি তোমাদের 4 নম্বর শিবলিঙ্গ দর্শন করাচ্ছি। দেখো বন্ধুরা, নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব জয় মহাকাল। এটা হচ্ছে 5ম শিবলিঙ্গ। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব জয় মহাকাল। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব জয় মহাকাল। এটা হচ্ছে 6 নম্বর শিবলিঙ্গ। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব জয় মহাকাল। বন্ধুরা, এই হচ্ছে 6 নম্বর শিবলিঙ্গ। 6 6 12টি শিবলিঙ্গ দর্শন করালাম তোমাদের বন্ধুরা। এই হচ্ছে পুরনো ইংরেজের আমলে বানানো। তো বন্ধুরা, যারা 12 মন্দির ঘাট দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য আমাদের এই ধর্মের ভিডিও তুলে ধরছি তোমাদের সামনে। এই এক বাগান রয়েছে, তো অনেক মানুষরা আসে, শুটিং হয় এখানে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এই 12 মন্দির ঘাটটি এই কারণে তুলে ধরলাম, যারা ভালোবাসো আমাদের ধর্মের ভিডিও ভালোবাসো তাদের সামনে এই পুরনো মন্দিরটি আমি তুলে ধরলাম। তো আমাদের এই মন্দিরে অনেক অনুষ্ঠান আর হয়, অনেক সময় অনেক শুটিং হয়। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই কারণে ধর্মের ভিডিও বানিয়ে রাখলাম। তোমাদের প্রিয় ভাই, ছোট্ট ভাই গোবিন্দ, ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, যাতে তোমাদের সামনে আমাদের ধর্মের ভিডিও তুলে ধরতে পারি আরও বেশি বেশি করে। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমাদের কি বলবো, আমি তোমাদের সেই প্রিয় ভাই, তোমাদের ছোট্ট ভাই গোবিন্দ। তোমরা ভালোবাসা দিও, তোমাদের আশীর্বাদ পেলে আমি একদিন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি বলছি যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে। তোমাদের সামনে আমি আমাদের ধর্মের ভিডিও প্রচার করতে থাকবো, তোমাদের সামনে আমার ধর্মের ভিডিও তুলে ধরবো। তো আমি তোমাদের সেই ছোট্ট ভাই, আমাকে ভালোবাসা সাপোর্ট দিও বন্ধুরা। তোমাদের সামনে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সামনে বাগানটাও দেখাচ্ছি বন্ধুরা। চলো তোমাদের এরপর বাগানটাও দেখাচ্ছি। এত সুন্দর একটা বাগান রয়েছে। এই বাগানটায় অনেক রকমের মানুষ এসে রেস্ট করে আড্ডা মারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সেই বাগান। তো বাগানটাও তোমাদের দেখাচ্ছি। তারপর মন্দিরটার দিকে যাচ্ছি, আমরা সেই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, যেই গঙ্গার ঘাটে মানুষ এসে শান্তিতে বসে আনন্দ করে। তো বন্ধুরা, তোমাকে গঙ্গার ঘাটটা দেখাচ্ছি। তোমরা বন্ধুরা গঙ্গার ঘাটটা দেখো, কি সুন্দর একটা গঙ্গার ঘাট। বন্ধুরা, কি বলবো তোমাদের, এখন জোয়ার এসছে, তাই সবাই এখানে চান করতে এসছে। এই ঘাটে অনেক সময় যে প্রচুর ভিড় হয়, ঘাটে নামা যায় না। তো এখন ফাঁকাই আছে, আমি সেই টাইমে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের জন্য। তো এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, 12 মন্দির গঙ্গার ঘাট, নাম করা বিখ্যাত গঙ্গার ঘাট, কলকাতার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই গঙ্গার ঘাটটা আজ পর্যন্ত দেখোনি, আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা দেখো গঙ্গার ঘাটটা, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। প্রকৃতির মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা, প্রকৃতির মধ্যে এই মেঘলা আকাশের মধ্যে এত সুন্দর একটা গঙ্গার ঘাট তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর জোয়ার এসছে বন্ধুরা, সবাই চান করছে। তো অনেকে মাছ ধরে, গঙ্গার মাছ ধরে। এই সেই 12 মন্দির ঘাটের দৃশ্য বন্ধুরা দেখো। তোমাদের কি বলবো বন্ধুরা, সত্যি বলছি এত সুন্দর লাগছে, মন যেন আনন্দে একবারে মতহারা হয়ে যাচ্ছে বন্ধুরা। কি বলবো, সত্যি বলছি, তোমাদের এত সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, আমার ভালো লাগছে। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আমি আমাদের ধর্মের ভিডিও, আমাদের যেখানে যত পুরনো মন্দির আছে, আমি সেই সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তোমাদের আশীর্বাদ পেলে আমি একদিন ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ হচ্ছে এই 12 মন্দির ঘাটের রহস্য। এই 12 মন্দির ঘাটে ইংরেজরা আগে এসে শাসন